কিডনি রোগ বর্তমানে অনেক কমন একটি সমস্যা। ইদানিং আমাদের অনেকের মধ্যে কিডনি রোগ দেখা যাচ্ছে। এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণে অথবা দেখা যায় বংশীয় কারণেও হয়ে যায়। বাট ইদানিং আমাদের খাবারে অনেক ভেজাল থাকে, যার কারণে এটা অনেক বেশি কমন। যেখানে আগে 60 বছরের পর আমরা কিডনি রোগী পেতাম, এখন দেখা যায় 30-35-এই আমরা কিডনি রোগী পেয়ে যাচ্ছি। কিডনি রোগে যারা থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় খাবার মেনটেন করাটা অত্যন্ত জরুরি থাকে। এটা একটা মেটাবলিক সমস্যা। আমাদের কিডনিটা সাধারণত ছাঁকনি হিসাবে কাজ করে। আমাদের রক্তে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো ছেঁকে আমাদের শরীর থেকে বের করে দেওয়া তার কাজ হয়ে থাকে। সেই সময় তার কিডনি রোগ বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণ হোক না কেন, যাই হোক, আপনার খাবার মেনটেন করাটা জরুরি হয়ে থাকে, যেহেতু এটা একটা মেটাবলিক সমস্যা। এই কারণে যে খাবারগুলো থেকে আমাদের ক্রিয়েটিনিন বেশি তৈরি হয় সেই খাবারগুলো যদি আমরা পরিমিত পরিমাণে নিয়ে নিই, যেটা আমাদের শরীরে লাগবে ততটুকুই, তাহলে এটা আমাদের কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। কিডনি রোগের ক্ষেত্রে এখন পর্যন্ত অনেক ভালো কোনো ঔষধ আবিষ্কার হয়নি যে কিডনিটা ভালো করে দেবে, কিন্তু কিডনিটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা এর চেয়ে বেশি যেন আরও দুর্বল না হয়ে যায় সেটার জন্য ডক্টররা রীতিমতো চেষ্টা করে যাচ্ছে, ঔষধপত্র দিয়ে যাচ্ছে, এবং খাবার থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এটা আরও ড্যামেজ না হয়ে যায়। সেই কারণে চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবারটা আমাদের মেনুতে পরিমিত পরিমাণে নিয়ে আসতে। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা ছোট থেকেই মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে অভ্যস্ত। সেই কারণে আমরা আমাদের খাবারে অ্যানিম্যাল প্রোটিনগুলোই রাখার চেষ্টা করব। প্লান্ট প্রোটিনগুলো যেহেতু আমরা একটু কম পরিমাণে ছোট থেকে খাই, এই কারণে আমাদের অ্যাবজর্পশনটাও তুলনামূলক এটার রেটটা হাই থাকে, যেটা আমাদের কিডনির ফিল্ট্রেশন রেটটাকে বাড়িয়ে তোলে। যার কারণে আমরা প্লান্ট প্রোটিন অর্থাৎ ডাল, বাদাম, বিচি জাতীয় খাবার, সয়া, এগুলো আমরা একটু কম পরিমাণে রাখার চেষ্টা করব। পরবর্তীতে যদি ডক্টরের পরামর্শে অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে এটা আমরা ইনক্লুড করতে পারি, তাহলে অবশ্যই এটা খাবারে তখন প্রয়োজনে ইনক্লুড করব, কারণ ফিল্ট্রেশন রেটের উপর ডিপেন্ড করে। তো এই জন্য বিচি জাতীয় খাবারগুলো, ডাল জাতীয় খাবারগুলো আমাদের মেনু থেকে বাদ রাখবো। আর প্রোটিন থেকেই যেহেতু আমাদের বর্জ্য পদার্থগুলো মেনলি তৈরি হচ্ছে, সেহেতু অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধই রাখার চেষ্টা করব। দুধে অনেক সময় ফসফেটের পরিমাণ বেশি থাকে দেখে ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দিতে পারে। তো অবশ্যই ডায়েটিশিয়ানের অথবা ডক্টরের পরামর্শ ছাড়া আমরা দুধটা প্রথম অবস্থায় নিব না। আগে মাছ, মাংস, ডিম, দুধটাই রাখার ট্রাই করব। এটা থেকে আমাদের পুষ্টিগুলো মেটানোর চেষ্টা করব। এছাড়া কিছু সবজি আছে, যেমন ক্রুসিফেরাস জাতীয় সবজি অথবা কিছু পিউরিন জাতীয় খাবার আছে যেগুলো আমাদের ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দেয়। সেই পিউরিন জাতীয় খাবার অর্থাৎ অ্যানিমেল যে অর্গানগুলো হয়ে থাকে অথবা মাছের কাটা বা হাড় গুড়, যেগুলো থেকে পিউরিন বাড়িয়ে দিতে পারে, এই খাবারগুলো আমরা কম খাবো। এতে আমাদের কিডনির ফিল্ট্রেশনটা ভালো থাকবে। এছাড়া সারাদিনের মেনুতে আমরা খাবারটাকে 6 ভাগে ভাগ করে খেলে সারাদিনের ফিল্ট্রেশনটাও ভালো থাকে।